নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সুস্মিতার সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা। তো দেখো, আজকে সকালবেলায় ভিডিওটি আমি রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো রান্নাবান্না বলতে এখানে একটু ম্যাগি বানাচ্ছি। তো আমার হাজব্যান্ড, আমি, আমার শাশুড়ি মা তিনজনে খাবো। মায়ের জন্য রুটি আছে, তো মা রুটি আর ম্যাগি খাবেন, আর আমরা দুজনে ম্যাগি খাবো। আর এইদিকে দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড়, জামা কাপড় কিছু নোংরা হয়েছিল, তো সেগুলো আর কি দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। তো এখানে ওয়াশিং মেশিনে কামটা হচ্ছে, ওদিকে আমি রান্নাবান্না সকালের খাবার দাবারের ব্যবস্থা করছি আর কি। তো বন্ধুরা, তোমাদেরকে প্রত্যেক দিন আমি আমার ডেলি কাজকাম কি পূজা পূজা করার পরে আর কি ভিডিওটি দেখাই শুরু করি। তো দেখো বন্ধুরা, আজকে আর এখনও স্নান করি নাই। সকালবেলা আশি কাজকাম করার পরে আমি বাসি কাপড়টা ছেড়ে নিলাম। তারপরে দেখো সকালের টিফিনের ব্যবস্থা করছি। আর এইখানে দেখো বন্ধুরা, জলের বোতল সব সাজিয়ে রাখলাম, এখন ভর্তি করে নেবো। কেন কি উপরে ট্যাঙ্কিতে অনেকটাই জল কম আছে, তো আমি তো ওয়াশিং মেশিনে কাছাকাছি করছি, সেই কারণেই আর কি জলটা আমার ভরতেই হবে। তো সেই জন্য তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলা রান্নাঘরে আসার কারণটা হলো, আজকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো একটু স্নানটা একটু লেটেই করব। সেই কারণেই তো ভাবলাম সকালবেলা খাওয়া দাওয়ার পরে আর কি পূজা পাঠ করব। তো দেখো বন্ধুরা, সমস্ত সকালবেলা তো খাওয়া দাওয়া করলাম, দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এখন এই যে জলটাও ভর্তি করে নিলাম এই যে। আর এখন দেখো পূজার বাসন বার করে নিলাম, এখন পূজার বাসনটা মাজবো। এই যে এখানে আছে এই যে পিতাম্বরী, এই যে পিতাম্বরী ডাব্বাতে আছে। তো এখন এই পূজার বাসনটা মেজে নেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তারপরে তো রান্নাবান্না করবো বলতে আজকে তো সানডে, তো মাছ রয়েছে, তো মাছটাই রান্না করব আজকে। চিকেন মাটন কিছু হবে না, মাছটাই হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, বর্তমান আমি পূজার বাসন মাঝামাঝি করছি আর কি, মেজে তারপরে পূজা করব। তো আমার স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে তো স্নান টান সেরে নিলাম। এখন পূজা করব, পূজা করার পরে আর কি দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করব। তো দেখো বন্ধুরা, ঝটপট করে মেজে নিচ্ছি পিতাম্বরী দিয়ে বাসন কটা। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো সবাই, এটুকু অনুরোধ করব সবাইকে। তো সঙ্গে থাকো বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, আমার বাসন কটা মাজা হয়ে গেছে। তারপরে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম, কেন কি হাতটা একটু কালো কালো হয়ে গেছিলো, পেতলের জিনিস মাজলাম তো সেই কারণেই। তো দেখো বন্ধুরা, ফাইনালি পূজা বাসনটা ধুয়ে নিয়ে আসলাম। এখন করবো তুলসী পাতা, তারপরে পূজা করবো। তো চলো পূজা করার পরে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। তারপর তো রান্নাঘরে আসবো, রান্নাবান্না রয়েছে, কাম রয়েছে। চলো বন্ধুরা সঙ্গে থাকুক, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তুমি আমরা সবাই অ্যাভয়েড করো, আমার কানে গলায় কিচ্ছু নয়, কারণ কি গরম নিয়ে পাচ্ছি না, তো সেই জন্য সমস্ত কিছু খুলে ফেলেছি। তো কিছুদিন পরে আবার করবো, তো এটা সবাই অ্যাভয়েড করো, ঠিক আছে? তো চলো। সত্যি বন্ধুরা, পিতাম্বরী দিয়ে পিতলের বাসন কুসন মাজলে কত সুন্দর দেখায়, তাই না? তো দেখো ঠাকুরঘর পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখানে যে মা ফুল এনে রাখলেন এই যে। তো দেখো আজকে এখন না অনেক ফুল ফোটে, তো মা দেখো ফুল বেলপাতা সমস্ত কিছু নিয়ে আসলেন। তো এখন করবো পূজা। তো সঙ্গে থাকো বন্ধুরা, চলো তুলসী পাতা তুলতে যাবো এখন। তো দেখো বন্ধুরা, আমাদের এই পিছনটাতে আজকে তুলসী গাছ, ওই যে ওইখানটায়, তো ওখানেই যাবো তুলতে। তো আমার একার পক্ষে তো মোবাইল নিয়ে মানে ভিডিও করে তোলা সম্ভব নয়। তো চলো বন্ধুরা তুলে নিয়ে আসি, সঙ্গে থাকো।
তো দেখো বন্ধুরা, এই যে তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। তো চলো এখন পাতাটা ধুয়ে নেব, তারপরে শাড়ি পরবো, পূজা করব। আমার সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। এখন বর্তমান দেখো তুলসী পাতাটা একটু ধুয়ে নিই, ধুয়ে নিলাম। এখন একটু শাড়িটা পরবো, শাড়ি পরে পূজা করবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, শাড়ি পরে চলে আসলাম, নাইটের উপরে শাড়িটা পরে নিলাম, শাড়ি পরে চলে আসলাম পূজা করতে। তো এখন করবো পূজা, তো সঙ্গে থাকো। এখন সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে বর্তমান গোছায় নিলাম, এখন করব পূজা। তো পূজা করার আগে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো ফুল দিয়ে এরকম করে সাজিয়ে নিলাম এই যে ভগবানকে। তো এখন নিবেদন করি না, এখনও ভোগ নিবেদন করি না আর কি, এখন ভোগ নিবেদন করে পূজা করব। তো বন্ধুরা কেমন হয়েছে আমার ফুল দিয়ে সাজানো অবশ্যই কমেন্ট করে বলো। দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, মা অনেক ফুল নিয়ে আসলেন, তো সমস্ত ফুল দিয়ে সাজিয়ে দিলাম ভগবানের আসন। তো চলো বন্ধুরা এখন ভোগ নিবেদন করে পূজাটা করব, তারপরে রান্না বান্না করতে যাব। তো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো পূজা করে চলে আসলাম রান্নাঘরে। তো মিস্ত্রি দাদারা কাম করছে বাড়িতে, তো ওনারা একটু চা খাবেন বললেন। তো ওনারা মানে একজনই খাবেন চা, সবার জন্য একটু মানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হচ্ছে। আর সবাই কোল্ড ড্রিঙ্কস খাবে বললেন, একটু ঠান্ডা খাবো, আর সে কথাই বললেন আর কি। তো এখন আমি একজনের জন্য আর কি চা করবো। তো দেখো চাটা এখানে বসালাম এইমাত্র, যে মানে দুধটা বসালাম। এখন দুধটা একটু গরম হলে, ফ্রিজে ছিল তো একটু ঠান্ডা ছিল দুধটা, একটু গরম হলে তারপরে চা পাতি দেবো, চিনি দেবো। তো একটা সিদ্ধ লেগেছে আমার। তো চলো বন্ধুরা এখন ভাত বসাবো, রান্নাবান্না করবো, উস্তা ভাজবো, আর একটু কুমড়ো শাক ভাজবো ভাবছি, আর মাছের রসা করবো, কেন কি মা মাছের রসাটা খাবেন না সেই জন্য। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো যে এখানে যে চাটা হয়ে গেছে আমার, চাটা নামাবো আর ভাত বসাই দেবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো দাদাকে চাটা দিয়ে দিলাম, আর এখন যে ভাতটা বসালাম, আর আমি একটু চা নিলাম এই যে খাবো। দেখো এই যে আমি একটু চা নিলাম খাবো। তো এখানে রাত্রের একটা রুটি আছে, তো রুটিটা দিয়ে খাবো আর কি। যে দেখো একটা রুটি রয়েছে, তো রুটিটা দিয়ে, 3টা রুটি ছিল, মা সকালে 2টা রুটি একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, খেয়েছিল। আর আমরাও ম্যাগি খাইছিলাম সকালে, কিন্তু এখন একটু চা বানালাম যখন, আমি একটু খাই আর কি। আমার চা রুটি খেতে আমার ভালো লাগে, তো সেই জন্য একটু চা রুটি খাচ্ছি বন্ধুরা। তারপরে রান্নাবান্না করব, ধীরে ধীরে করি রান্নাবান্না, সারাটা দিনই তো রয়েছে, ধীরে ধীরে করি। তো সঙ্গে থাকো বন্ধুরা। আর বাইরে খুব কথা মানে তোমরা শুনতে পাচ্ছ, কাজের লোকেরা এসেছে না, মিস্ত্রি দাদা ওরা সবাই, লেবাররা, আমার শাশুড়ি মা, আমার বর সবাই রয়েছে, ওরাই কথা বলছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা এখন বর্তমানে যে কাটবো বলে সব কিছু নিয়ে নিলাম। মাছের রসার জন্য পেঁয়াজ আর টমেটো কাটবো, আর কুমড়া শাকের জন্য একটা আলু দেবো, আর এদিকে উস্তা কুচায় ভাজবো আর কি। এটাই হবে আজকে রান্না বান্না। আর এখানে যে ভাতটা তো হচ্ছে, একটু পরে নামাবো। তো চলো বন্ধুরা, আর রান্নাবান্না শেষ হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি কুমড়া শাকের জন্য, আর এইখানে টমেটো কুচাই নিচ্ছি, আর এইখানে দেখো পেঁয়াজ কুচি মাছের রসার জন্য। এখন আমি চৌকো চৌকো করে উস্তাটা আর কি, করলাটা কেটে নিচ্ছি, কেন কি মা চৌকো চৌকো করে কাটলেই ভালোবাসে খেতে, সেজন্য আর কি চৌকো চৌকো করেই কেটে নিচ্ছি। কুচি কুচি করলে মা খেতে চায় না, সেজন্য। তো করলা ভাজিটা আমি আর মাই খাই আর কি, দুজনেই। আমার বর খায় না, তো আমরা দুজনেই খাই, কিন্তু অনেকটা পরিমাণে করলা আজকে কাটতে হচ্ছে আমাকে, কেন কি ফ্রিজে অনেক দিন ধরে রয়েছে, তো একটু কেমন কেমন একটু খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে যদি আমি না কাটি, এটা কালকে হয়তো আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, সেই জন্যই আর কি আমি কেটে নিচ্ছি। তো না ফেলানোর থেকে রান্না করলে তো খাওয়া হয়েই যাবে, তো সেই জন্য সমস্তটাই করে নিচ্ছি। আবার কালকে মার্কেটে গেলে আবার নিয়ে আসবে, কেন কি মায়ের তো সুগার আছে, মাকে তো খেতেই হয়, তো কালকে আবার নিয়ে আসবে।
তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি আর একটু এগোতে পারবো আর কি। তো বন্ধুরা, একটু সঙ্গে থাকো, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও সবাই। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি যদি দেখে থাকো তাহলে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তাহলে আমি পরবর্তীকালে সেইটা শুধরাবার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, আমি এক এক করে সমস্ত সবজিপাতি কেটে নিচ্ছি আগে, পরে রান্না করব। তো কুমড়া শাকের খালি ডাটা দেখতে পাচ্ছ তোমরা, পাতা দেখতে পাচ্ছ না। তার কারণ হচ্ছে মা সমস্ত পাতা আগেই মানে তুলে তুলে রেখে দিয়েছে, ওটা বাটা খাবে বলে। এখনও ফ্রিজে আছে, একদিন বাটা করব। আর মা ডাটা খেতে খুব ভালোবাসে, কিন্তু পাতাটা অতটা পছন্দ করে না ডাটার ভিতরে, সেজন্য আর কি ডাটাটাই করছে। ডাটা রান্নাটা আজকে কুমড়া শাকের ডাটাটা মায়ের জন্যই করা হচ্ছে বিশেষ করে আর কি, কেন কি আমাদের জন্য তো মাছের রসা করব। তো মায়ের জন্য আর কি কুমড়া শাকটা করা হচ্ছে, কেন কি মা মাছের রসাটা খাবেন না, সেজন্য করলা ভাজা আর কুমড়া শাকটা মা ভালোই খায়, সেজন্য মায়ের জন্য এটাই করা হচ্ছে। তো দেখো, খালি তোমরা ডাটা দেখে হয়তো ভাবতে পারো যে পাতা নাই কেন, তো পাতাটা মা ছিঁড়ে ছিঁড়ে আর কি আলাদা জরিতে করে রেখে দিয়েছে। আর এখানে দেখো আমি কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, জলদি জলদি। গরম পড়েছে তো জলদি জলদি রান্না করে রান্নাঘর থেকে বেরোতে পারলেই শান্তি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে এখানে যে উস্তা ভাজবো, তো উস্তাটা যে কেটে নিলাম তোমরা দেখতেই পেলে। তারপরে পেঁয়াজ কুচি করে নিলাম, টমেটো কুচি করে নিলাম, এটা মাছের রসার জন্য। আর এইখানে দেখো যে কুমড়া শাকটা ভাজি করবো, তার জন্য একটু আলু কেটে নিলাম আর কি। তো এখন রান্নাবান্না করবো বন্ধুরা, সঙ্গে থাকো। রান্নাবান্নার পরে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করছি, তা সবাই সঙ্গে থাকো কেমন। তো বন্ধুরা দেখো, এই যে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে আছে ভাত, আর দেখো এখানে আজকেও একটু টমেটো ভাজা করলাম আর কি। আর এখানে আছে যে করলা ভাজা। আর দেখো বন্ধুরা, এই যে এখানে হচ্ছে এখন কুমড়া শাকটা আর কি ভাজা করব। তো এখানে হচ্ছে, তো পুরো শুকা শুকা করব, সময় লাগবে কুমড়া শাকটা করতে। আর এখানে দেখো বন্ধুরা, এই যে মাছ ছিল, তো ওই মাছটা দিয়ে মাছের রসা করব বলে আমি এখানে টমেটো আর পেঁয়াজ কাটছিলাম আর কি। তো রসাটা আজকে আর করবো না, কেন কি চলো তোমাদের বলছি। তো এখানে দেখো, কালকে দুধ একটু দই হয়ে গেছে, তো এটা মা খাবে আর কি। আর রসাটা করব না, তার কারণ হচ্ছে এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে যে তোমার ভাসুরের ওখান থেকে আর কি মাটন পাঠালেন, দাদা মাটন দিয়ে গেলেন আর কি। মাটন রান্না হয়েছিল দাদাদের ঘরের আজকে, তো মাটনটা দিয়ে গেলেন, সেজন্য আর কি মাছের রসাটা আর করা পারবো না। তো এটাই আজকে রান্না বান্না মেনু। তো বন্ধুরা, তোমাদের কে কী রান্নাবান্না করছো সেটাও কমেন্ট করে বলো। আজকে সানডে, সবার বাড়িতেই তো চিকেন মাটন মাছ এ সমস্তই হয়। তো তোমাদের বাড়িতে কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, সারাদিন আরও কী করছি কি না। তো বন্ধুরা দেখো, এই যে এখানে যে কুমড়া শাক ভাজিটা আমার ফাইনালি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখান থেকে কী রয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে এটাই রান্নাবান্না, এই যে মাটনটা এখানে। তো খাওয়া দাওয়া করবো, মানে এখন 1 ঘন্টা পরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 12টা, একটা দেড়টার দিকে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো দেখো, এখানে কালকে একটা প্রোটিন দিয়েছিল, তো কিছুটা মানে খাইছিলাম, আর কিছুটা প্রোটিন ছিল, তো এখন ফ্রিজে রাখি, ঠান্ডা হওয়ার পরে খাওয়া যাবে। আর এখন দুধটা একটু জাল দেবো। একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসতেছে না আজকে, কেন কে জানে ঘুম আসতেছে না। তো চলো দুধটা জাল দিই,
দেখো বাইরে কতটা রোদ। সব গরু খাচ্ছে আমাদের পুকুর দিয়ে আর কি, পুকুরের উপর দিয়ে সব গরু বাছুরে খাওয়া দাওয়া করতেছে। তো চলো বন্ধুরা, দুধটা জাল দেবো। আচ্ছা, এটাতে করেই জাল দেবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমার দুধটা জাল দেওয়া হয়ে গেল। এখন আমি দুধটা নামাবো। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা প্রদীপ দেখাবো। এখন সন্ধ্যা প্রদীপ দেবো, তবে রেডি হয়ে গেছি। তো চলো দেখো, এখনো দিই নাই, দেবো। এইমাত্র সমস্ত ফুল টুল সরিয়ে দিলাম। সকালে পূজা করেছিলাম, ফুল সরিয়ে দিয়ে তারপর দেখো প্রদীপ জ্বাললাম এখন। তো এখন দেবো সন্ধ্যা প্রদীপ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাই সবার খেয়াল রাখো, সবাই সবার পাশে থেকো, আর আমার পাশেও সবাই একটু থেকো। তো দেখো বন্ধুরা, আমি এখন ভগবানের পূজা করব। তো সমস্ত জায়গায় সন্ধ্যাবাতি দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।